अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। औज़ु बिल्लाहि समीइल अलीम मिनश शैतानिर लईनिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहिल्लज़ी ला यब्लगु मिदहतहुल क़ाइलून वला युहसी नअमहुल आदून वला युअद्दी हक़्क़हुल मुज्तहिदून अल्लज़ी ला युद्रिकुहु बुअदुल हिमम वला युनालहु गौसुल फितन अल्लज़ी लैसा लिसिफ़तिही हद्दुन महदूद वला नातुन मौजूद वला वक़्तुम मअदूद फ़तरल ख़लाइक़ बिक़ुदरतिही व नशरर रियाह बिरहमतिही वस्सलातु वस्सलाम वत्तहिय्यतु वल इकराम अलन नबिय्यिल उम्मिय्यिल अरबिय्यिल क़ुरैशिय्यिल मक्किय्यिल मदनिय्यिल हाशिमी अल्लज़ी सुम्मिया फ़िस समाए अहमद व फ़िल अर्ज़ अबिल क़ासिम मुहम्मद वस्सलातु वस्सलाम वत्तहिय्यतु वल इकराम अला अहले बैतिहि तय्यबीन अत्ताहिरीन अल मासूमीन अल मज़लूमीन अल्लज़ीना अज़हबल्लाहु अन्हुमुर रिज्स व युतहहिरहुम तत्हीरा। अला लानतुल्लाहि अला अदाइहिम अजमईन मिन यौमिना हाज़ा इला क़यामि यौमिद्दीन। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ाल अल्लाहु तबारक व तआला फ़ी किताबिहिल करीम व हुवा अस्दक़ुल क़ाइलीन व क़ौलुहुल हक़्क़ इन्नल्लाहा यअमुरु बिल अद्लि वल इहसान व ईताइ ज़िल क़ुर्बा व यनहा अनिल फ़हशाइ वल मुनकर। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং সকল মুমিনিন ও মুমিনাতকে তাকওয়ার তৌফিক দান করুক। সকলকে তাকওয়ার অনুরোধ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ একটি নির্দেশ যে তোমরা মানুষের মাঝে আদল প্রতিষ্ঠা করো। আদল ও ইহসান অর্থাৎ ন্যায় বিচারক হতে হবে, সৎ কাজে নিয়োজিত করতে হবে। ওয়া ইতাই যিল কুরবা, যারা যিল কুরবা নিকটতম আত্মীয় তাদেরকে তাদের হক দিতে হবে। ওয়া ইতাই যিল কুরবা, এবং সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। বলা যেতে পারে যে এই আয়ায়ে মুবারাকা পরিপূর্ণরূপে হুকুকুন নাসের প্রতি যে গুরুত্ব, সেই গুরুত্বই আমাদের কাছে স্পষ্ট করছে। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা, সমাজে সৎ কাজ করা, সৎ কাজে নিজেকে নিয়োজিত রাখা, এটা এতই গুরুত্বপূর্ণ দায়িত্ব। যদি সমাজ হাক্কুন নাসের প্রতি যদি লক্ষ্য না রাখে, সেই সমাজ ধ্বংস হয়ে যায়। কেন? হুকুকুন নাসের প্রতি গুরুত্ব না দেওয়া নিজেই একটি জুলম। আর জুলম আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন না।
মওলাই মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে খুবই সুপরিচিত একটি হাদিস রয়েছে যে কুফর দ্বারা সরকার প্রতিষ্ঠা হতে পারে কিন্তু জুলম দ্বারা না। জুলম এমন এক বিষয় যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্ষমা করেন না। হুকুকুন নাস তার প্রতি যদি গুরুত্ব না দেওয়া হয়, সবচেয়ে বড় যে সমস্যার সৃষ্টি হবে সেটা হবে সমাজ একটি বিশৃঙ্খল অবস্থার দিকে ধাপিত হবে। আজকে আমরা দেখছি নামাজকে মূল্যায়ন করছি, রোজাকে মূল্যায়ন করছি, কিন্তু হুকুকুন নাস আমাদের, আর এই ঘাটতির কারণে আজকে আমাদের সমাজের এই অবস্থা। আমরা যদি মুসলিম ওয়ার্ল্ডের দিকে তাকাই, প্রায় সব জায়গায় এক ধরনের বিশৃঙ্খলা রয়েছে। এই বিশৃঙ্খলার কারণ কি? কারণ হচ্ছে এটা, আমাদের ইসলাম হুকুকুন নাসের প্রতি অনেক গুরুত্ব, অনেক তাৎপর্যপূর্ণ একটি বিষয় হিসাবে আমাদেরকে তুলে ধরেছে আমাদের মাঝে, কিন্তু আমরা সেটাকে গুরুত্ব দেইনি। আমরা সব জায়গায় হকুন নাস তো দূরের কথা, নিজে আত্মীয়দের হক আমরা আদায় করতে প্রস্তুত না, নিজে প্রতিবেশীদের প্রতি হক আদায় করতে আমরা প্রস্তুত না। যদি এরকম অবস্থা থাকে তাহলে ভেবে দেখতে হবে আমরা কি সঠিকভাবে মুসলমান হতে পেরেছি? আমরা কি ইসলামকে যেভাবে মূল্যায়ন করা উচিত আমরা কি সেভাবে মূল্যায়ন করতে পেরেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস যে মান আসবাহা ওয়া লাম ইয়াহতাম্মা বিউমুরিল মুসলিম ফালাইসা বিমুসলিম। কেউ যদি এমন এক অবস্থায় সকাল করে যে তার অন্য মুসলমানদের প্রতি, অন্য ভাইদের প্রতি তার দৃষ্টি নেই, সে জানে না, সে অবগত না, সে তাদের দুর্দশার খোঁজ নেয় না, তাদের অভাবের পাশে দাঁড়ায় না, তাদের বিপদে তাদের পাশে অবস্থান নেয় না, তার অসুস্থকে ইআদত করতে যায় না, তাকে যেভাবে মানসিক, নৈতিক, আর্থিক সহযোগিতা করা উচিত সহযোগিতা করে না, তাকে ভাবা দরকার যে তার মধ্যে ঈমান আছে কিনা, তার মধ্যে ইসলাম আছে কিনা। কেন যদি ইসলাম ও ঈমান থাকে তাহলে অবশ্যই সে পয়গম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশের প্রতি গুরুত্ব দেবে। আর এটা তো হচ্ছে একটা নেচারগত ব্যাপার, যেমন জাতান একটা জঘন্য অপরাধ, এটা আমাদের বিবেক আমাদেরকে বলে দিচ্ছে। ইসলাম দিন এগুলারও প্রয়োজন নেই, ইসলাম দিন ব্যতীত একটি মানুষের নেচারের মধ্যে রেখে দেওয়া হয়েছে, জাতি রয়েছে যে জুলমকে সে কিন্তু ঘৃণা করবে এবং সৎ কাজকে ভালোবাসবে। এই কারণে দেখেন আজকে অন্য দেশে এই যে ন্যাচারাল ব্যাপার জুলমের প্রতি ঘৃণা প্রদর্শন করা, আজকে আমরা দেখতে পাচ্ছি যে কাফের হয়েও অনেক দেশ আছে যেখানে কিন্তু শৃঙ্খলা রয়েছে, যেখানে কোনো মার্ডার নেই, যেখানে কোনো অত্যাচার নেই, যেখানে কোনো ধর্ষণ নেই, যেখানে কোনো বলতে গেলে ওই রকম অপরাধ নেই। কারণ হচ্ছে বিবেকের আওয়াজের প্রতি তারা সাড়া দিয়েছে। আমরা না বিবেকের আওয়াজের প্রতি সাড়া দিই, না আমরা ইসলামকে মূল্যায়ন করি। জান্নাত আমাদেরকে এত সহজ করে উপস্থাপন করা হয়েছে কে যেন মনে হচ্ছে যে একজনও কিন্তু বাদ যাবে না, সকলেই জান্নাতে প্রবেশ করবেন। আর আমার পরোয়া কি? আমরা বারবার এই কথা বলে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি দয়াবান, তিনি ক্ষমা করে দেবেন, তওবার দরজা খোলা রয়েছে। হ্যাঁ, অবশ্যই তওবার দরজা খোলা রয়েছে, কিন্তু কোন তওবা? তওবাতুন নাসুহা, যে তওবা করার পর যেন আর পাপ অনুষ্ঠিত না হয়। কমপক্ষে যেই পাপ অনুষ্ঠিত হয়ে গেল তওবা করার পর ওই পাপ যেন আর জীবনে সংগঠিত না হয়। এটা না যে বারবার অপরাধ করবেন আর তওবা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে থাকবেন। যদি এই অবস্থা থাকে তো এই তওবার কোনো গুরুত্ব নেই। হ্যাঁ, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াবিনদেরকে ভালোবাসেন। কোন তাওয়াবিন?
হ্যাঁ আমরা নিষ্পাপ না, আমাদের দ্বারা হয়তো নাফসের চাপে ছোটখাটো একটি অপরাধ হয়ে গেল, যদিও ছোট অপরাধকেও ছোট মনে করা উচিত না। সকল গুনাহই হচ্ছে কবিরা। এই যে বলা হয় কবিরা গুনাহ, সগীরা গুনাহ, এটা কিন্তু শুধু পার্থক্য এই জায়গায় রয়েছে যে সব গুনাহই কবিরা, কিন্তু একটি গুনাহের তুলনায়, একটি পাপের তুলনায় আর একটি পাপকে যখন আমরা দেখব তো ওটা বড়, এটা একটু ছোট, এটা সগীরা হয়ে যাবে। ঠিক আছে, যেমন নওয়াজুবিল্লাহ নামেহরামের দিকে দেখা, এটাও কিন্তু গুনাহে কবিরা। জেনা করা, এটাও গুনাহে কবিরা, কিন্তু জেনার তুলনায় নামেহরামকে দেখা একটু বলতে গেলে তো এটা সগীরা হয়ে যাবে, ওটা কবিরা। এটা বিনিসবাহ, অর্থাৎ যেই পাপই রয়েছে প্রত্যেক পাপই কিন্তু কবিরা রয়েছে, এবং ওটাকে ছোট করে দেখা এটা ওই পাপের জঘন্যতাকে আরো অনেক ঊর্ধ্বে নিয়ে যাওয়া। হয়তো যদি কেউ গুনাহকে, পাপকে যদি ছোট মনে করে, সগীরা মনে করে, তাহলে তার পাপও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। তো আমাদের এখানে যে তওবার সুযোগটা রয়েছে, এই তওবার একটি অপব্যবহার আমরা মনে করি, আমরা জানি যে আল্লাহ মাফ করে দেবেন, আল্লাহ মাফ করে দেবেন, গুনাহের পর গুনাহ করে যাচ্ছি। এখন সেই হুকুকুল্লাহকে পায়মাল করার পাশাপাশি আমরা হুকুকে ইবাদতকেও পায়মাল করছি। মায়ের যে হক সেটা আদায় করছি না, পিতার যে হক সেটা আদায় করছি না, ভাই বোনদের যে হক সেটা আদায় করছি না, প্রতিবেশীদের প্রতি আমাদের যে দায়িত্ব সেটা করতেছি না। এটা অনেক গুরুত্বপূর্ণ। এটা এমন একটি ইবাদত, যে ইবাদতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন অন্য গুনাহগুলোকে মাফ করে দেবেন। আপনি যদি আপনার ভাইয়ের পাশে দাঁড়ান, আপনি যদি আপনার আত্মীয়র পাশে দাঁড়ান, আপনি যদি আল্লাহর বান্দার পাশে দাঁড়ান, তো আল্লাহ রাব্বুল আলামিন এই নেকিকে এত বড় করে তিনি দেখেছেন কোরআনের আয়াত ও হাদিসের দৃষ্টিতে, যে সেটা হচ্ছে আল্লাহর ওলির কাজ, যারা মানুষের পাশে অবস্থান নেয়, যারা হুকুকুল্লাহের প্রতি হুকুকুন নাসকে গুরুত্ব দিয়ে থাকে। আজ সমাজে যে বিশৃঙ্খলা আমরা দেখতে পাচ্ছি, এই বিশৃঙ্খলার কারণ কি? একজন আরেকজনের প্রতি যে হক, সে হকের প্রতি আমাদের দৃষ্টি নেই, সে হককে কিন্তু আমরা পায়মাল করে যাচ্ছি। যে কারণে আজকে দেখতে পাচ্ছি মুসলিম রাষ্ট্রগুলাতে অবশ্যই এটা ষড়যন্ত্র আছে, অবশ্যই পিছন থেকে, কিন্তু এই যে হত্যাকাণ্ড, এই যে জুলমগুলা, এখন সেই ষড়যন্ত্রগুলাকে বাদ দেন। আজকে আমাদের সমাজে কি বিশৃঙ্খলা, কি বিশৃঙ্খলা, যে একটি ছোট মেয়েও কিন্তু বলতে গেলে সেই পাপিষ্টের হাত থেকে, সেই পাপী ব্যক্তির হাত থেকে রেহাই পাচ্ছে না। কোন জায়গায় আমরা চলে গেছি? সামাজিক অবস্থা আমাদের কোথায় গিয়ে অবস্থান নিয়েছে, যে আজকে আমরা না মেহরামের প্রতি নজর করে যেই মাকতাবে হারাম ছিল, সেই মাকতাবে কিন্তু ধর্ষণের মতন অপরাধ সংগঠিত হয়ে যাচ্ছে। অন্য মাযহাব, অন্য মাকতাবে এইভাবে না মেহরামের প্রতি নজর করা নিষেধ না, যেভাবে আমাদের এখানে রয়েছে। পর্দা করার নির্দেশ দেওয়া হয়েছে, না মেহরামের প্রতি, অর্থাৎ মেয়েদেরকে পর্দা করতে, যেন তার শরীরের প্রতি অন্য কারো নজর না পড়ে। অপরদিকে ছেলেদেরকে বলা হয়েছে তার চোখের পর্দা করতে, না মেহরামের প্রতি যদি নজর না পড়ে যায়, একবার যদি বিনা কোনো কারণে পড়েও গেল, আল্লাহ ক্ষমা দৃষ্টিতে দেখবেন, দ্বিতীয়বার যেন চোখ না পড়ে। কেন? দ্বিতীয় দৃষ্টিতেই হচ্ছে শয়তানের দৃষ্টি, সেই ওয়াসওয়াসা সৃষ্টি করে, সেই নাফসকে উত্তেজিত করে। তো এটাই গুরুত্বপূর্ণ অপরাধ। আমরা এই অপরাধকে যদি আমরা সামাল দিতে পারতাম, কিন্তু আজকে আমরা সামাল দিতে পারছি না। আজকে আমরা ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করছি, কিন্তু পর্দা মতন বিধানকে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করছি না। আজকে আমরা অপরাধীকে অপরাধ করার সুযোগ দেওয়ার পর অপরাধী ধরতে আমরা সচেষ্ট রয়েছি। অপরাধের যে পথ সেটা বন্ধ করে দিতে হবে। সেই প্রথম স্তর থেকেই আমাদেরকে
অপরাধ কেন সংগঠিত হয়? যে সমাজে মিথ্যা প্রতিষ্ঠিত হবে, যে সমাজে পর্দা ব্যতীত অবস্থান করা প্রতিষ্ঠিত হবে, যে সমাজে জল প্রতিষ্ঠিত হবে, সেই সমাজে আর কিচ্ছু থাকবে না। না কোনো মা বোনদের সম্মান রক্ষা করা সম্ভব হবে, না সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব হবে। আসুন আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে আমরা নিজেকে সচেতন করি, চিন্তা করি আমি যা করছি এটা শরিয়ত অনুযায়ী হচ্ছে কিনা, এটা মানবতা অনুযায়ী হচ্ছে কিনা, এটা বিবেক অনুযায়ী হচ্ছে কিনা, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আকল দিয়েছেন এই আকল সাপোর্টেড কিনা, আকল সাপোর্ট করছে কিনা। যদি আমরা এইভাবে দৃষ্টি দিই তাহলে নিশ্চিতভাবে আমরা বুঝতে পারবো যে আমরা কিন্তু একটি সঠিক সমাজের দিকে ধাবিত হয়েছি। তারপরে অপরাধী, হ্যাঁ অবশ্যই আমি জোর দাবি জানাচ্ছি যে অপরাধীগুলাকে চিহ্নিত করে ধরা উচিত এবং তাকে কঠোরতম শাস্তির আওতায় আনা উচিত, কিন্তু তার যে ভূমিকা স্বরূপ কাজ সেগুলোও করা উচিত। আমাদের টেলিভিশনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তারা পর্দাকে সমাজে প্রতিষ্ঠিত করতে তারা ভূমিকা পালন করবে। তারা এমন কোনো দৃশ্য যেটা শারআন সঠিক না এগুলা থেকে বিরত থাকবে, এগুলাই কিন্তু ধাপে ধাপে মানুষকে অপরাধের দিকে নিয়ে যায়। কেন আল্লাহ রাব্বুল আলামিন গান বাজনাকে হারাম করেছেন? কেন? শুধু জেনা হারাম করতেন, কেন গান বাজনা হারাম করেছেন? কেন বেপর্দা বের হওয়া হারাম করেছেন? এগুলা হচ্ছে এমন এক কাজ যে কাজ সমাজকে এমন এক জায়গায় নিয়ে যাবে যে সমাজ সেখান থেকে ফিরে আসতে কঠোরতম শাস্তি দিলেও সমাজ ওখান থেকে ফিরে আসতে অনেক কষ্ট হবে। তাই যদি সমাজে শৃঙ্খলা আনতে হয় সেই নিম্ন পর্যায় থেকে, এখন আমি যদি বলি রাষ্ট্রের দায়িত্ব, আমি যদি বলি মিডিয়ার দায়িত্ব, আমি যদি বলি সমাজে যারা শক্তিধর তাদের দায়িত্ব, সমাজে যারা বিত্তবান তাদের দায়িত্ব, আমি বলবো শুধু তাই না, আসুন আমরা আমাদের পরিবার থেকে শুরু করি, আসুন আমরা আমাদের বাসা থেকে শুরু করি, এমন হেজাব প্রতিষ্ঠিত করি যে হেজাবের মাধ্যমে কেউ যেন আমার মেয়েদের প্রতি কুদৃষ্টি দিতে না পারে, খারাপ দৃষ্টি দিতে না পারে। আমরা আমাদের সমাজে এমনভাবে শৃঙ্খলা নিয়ে আসি যে শৃঙ্খলার মাধ্যমে একদিন আলহামদুলিল্লাহ অন্যরাই আমার কাছ থেকে শিখবে। এই ধাপে ধাপে অগ্রসর হতে হতে সমাজ একটি শৃঙ্খলার দিকে চলে যাবে। আল্লাহু আকবার। যে সকল নিউজগুলো আসে পুরো শরীর কেঁপে ওঠে যে কি করে সম্ভব এই ধরনের অপরাধ। তাই জোর দাবি জানাচ্ছি অপরাধীদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনা, এখানে কোনো দলবাজি থাকা উচিত না, কোনো রকম আত্মীয়করণ প্রভাব খাটানো উচিত না। ক্রিমিনালকে ক্রিমিনাল চোখে দেখা দরকার, অপরাধীকে অপরাধী হিসাবে চিহ্নিত করে তাকে শাস্তি আওতায় আনা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠা করার এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশ নেক কর্মের মাধ্যমে সমাজকে একটি সুন্দর অবস্থায় নিয়ে যাওয়ার তৌফিক দান করুক। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم يا أسمع السامعين يا أبصر الناظرين يا أسرع الحاسبين يا أحكم الحاكمين يا خالق المخلوقين يا رازق المرزوقين يا ناصر المنصورين يا أرحم الراحمين يا دليل المتحيرين يا غياث المستغيثين أغثني يا مالك يوم الدين إياك نعبد وإياك نستعين يا صريخ المكروبين يا مجيب الدعوة المضطرين
أنت الله رب العالمين أنت الله لا إله إلا أنت الملك الحق المبين الكبرياء رداؤك اللهم صل على محمد المصطفى وعلى علي المرتضى وفاطمة الزهراء وخديجة الكبرى والحسن المجتبى والحسين الشهيد بكربلاء وعلى علي بن الحسين زين العابدين ومحمد بن علي الباقر وجعفر بن محمد الصادق وموسى بن جعفر الكاظم وعلي بن موسى الرضا ومحمد بن علي التقي وعلي بن محمد النقي والحسن بن علي العسكري والحجة القائم المهدي الإمام المنتظر صلوات الله عليهم أجمعين اللهم وال من والاهم وعاد من عاداهم وانصر من نصرهم واخذل من خذلهم والأن من ظلمهم وأجل فرج آل محمد وانصر شيعة آل محمد وارزقني راية قائم آل محمد واجعلني من أتباعه وأشيائه والراضين بفعله برحمتك يا أرحم الراحمين ألا لعنة الله على أعدائهم أجمعين من الآن إلى قيام يوم الدين بسم الله الرحمن الرحيم أوصيكم عباد الله بتقوى الله إن التقوى خير زاد আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক। আবার নিজেকে এবং উপস্থিত মুমিনিন ও মুমিনাতকে তাকওয়ার অনুরোধ জানাচ্ছি। মুমিনিনে কেরাম, প্রথম খুতবায় স্পষ্ট করেছি যে তাকওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হুকুকুন নাস, আল্লাহর হককে প্রতিষ্ঠিত করা। এটার ব্যতীত কিন্তু কোনো সৎ কাজই গ্রহণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমার কোনো সৎ কাজই আমি গ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার গুরুত্বপূর্ণ মূল্যবান যাকে তুমি ভালোবেসেছো সেটার জন্য ত্যাগ না করো। সবচেয়ে বড় মানুষ কিন্তু নাফসের চাহিদা পূরণ করতে খুবই ইচ্ছুক, কিন্তু এখানেই এসে যদি সে চিন্তা করে যে না, আল্লাহর জন্য আমাকে এই নাফসের চাহিদা থেকে বের হয়ে আসতে হবে। খুবই টেস্টি খাওয়া আপনি খুবই ভালোবাসতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার না খেয়ে থাকাকে ইবাদত হিসাবে গ্রহণ করলেন। কেন? এই জন্য যে আপনি না খেয়ে থাকার কারণে বেশ কিছু নেক কাজ এবং সৎ কাজ একসাথে করে যাচ্ছেন। ক্ষুধা অনুভব করছেন, ক্ষুধার্ত মানুষের পাশে অবস্থান নেবেন। তৃষ্ণার্ত অবস্থাকে অনুভব করছেন, নিশ্চিতভাবে পানি অপচয় থেকে নিজেকে বিরত রাখবেন। বিশুদ্ধ পানি খাওয়ার ব্যবস্থা নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য করবেন। নিজে অনুভব করছেন যে এই যে গরমের মধ্যে রোজা রাখা যে কত কষ্টকর, তাহলে সেই গরিব যার বাসায় ফ্যান নেই, সেই গরিব যার বাসায় টিনের ছাদ রয়েছে, টিনের বাসা রয়েছে, সেই গরিব যার আর্থিক অবস্থা এমন এক পর্যায়ে যে সে কোনো ক্রমে নিজেকে সামাল দিতে পারছে না, তার অবস্থা কি এই রোজার মধ্যে আমাদের অনুভব করা উচিত। তাদের পাশে আমাদের অবস্থান করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। দেখেন, সমাজ যদি আহলে বাইতে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসতো, তাহলে আজকে সমাজের অবস্থা অন্যরকম হতো। কিন্তু হয়েছে কি? হয়েছে যে আমরা ভিন্ন দিকে দিনকে প্রভাবিত করেছি। খেলাফত প্রতিষ্ঠার নামে খেলাফত প্রতিষ্ঠিত করা হলো,
ওসমানী খেলাফত অনেক দিন পর্যন্ত, ঠিক আছে, আমাদের মাঝে ছিল, কিন্তু উসমানী খেলাফত কিভাবে ভেঙে গেল, কেমন করে ভেঙে গেল? যখন দেখলো যে ইউরোপ এবং অন্য অন্য জায়গায় অত্যন্ত মানে উন্নত অবস্থায়, অনেক মানে তারা সুন্দর অবস্থানে গেছে, তখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি কি হলো, সেই এসিটা কি হলো? হ্যাঁ, পড়তে দাও, সমস্যা কি? পড়বে কিছুটা, কোনো অসুবিধা নেই, এটা তো অসুবিধার কিছু না। সালওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। ওখানে পট রেখে দাও একটা, সালওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। আরে একবার উচ্চ কণ্ঠে সালওয়াত পড়ুন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। সমাজে শৃঙ্খলার জন্য এই যে রোজার যে প্রভাব, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের মাধ্যমে আমাদেরকে ওইদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। আসলে আমরা মূল জায়গা থেকে যে দূরে অবস্থান করেছি, আমরা মনে করেছিলাম যে আহলে বাইত থেকে দূরে থাকার কারণে আমরা হয়তো নতুন কোনো সমাজ প্রতিষ্ঠা করতে পারবো, কিন্তু ব্যর্থ হয়েছি। খেলাফতে ওসমানী কি হয়েছে? হয়তো দিন নিয়ে কিছু চিন্তা করা হয়েছে, কিন্তু ওইদিকে ইউরোপ যে উন্নতি করতেছে, যখন আমরা ওই উন্নতির দিকে তাকালাম, ঘট করে একবার ধস নামলো যে হায় আমরা কোথায় গিয়েছি আর এরা কোথায় গেল, কি ঘটনা কি? আমাদের কাছে কি বাস্তব দিন নেই? না, বাস্তব দিন রয়েছে, কিন্তু যার কাছ থেকে দিন নেওয়ার কথা তার কাছ থেকে নেননি, যার কাছ থেকে দিন নেওয়ার কথা তার কাছ থেকে নিতেন। যেমন মওলাই মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিব বলছেন, আমি জমিনের রাস্তার চেয়ে বেশি আসমানের রাস্তাকে চিনি। এখানে কিন্তু নামাজের কথা বলা হচ্ছে না, এখানে রোজার কথা বলা হচ্ছে না, এখানে দাড়ি রাখার কথা বলা হচ্ছে না। আলী ইবনে আবি তালিব বলছেন আমি আসমানের রাস্তা জানি। অর্থাৎ এইরকম মানে ব্যক্তিত্ব, জ্ঞানী আলেম পাশে যদি দাঁড়ানো হতো, তাহলে নিশ্চিতভাবে আজ সমাজের এই অবস্থা হতো না। একটি উন্নত ইসলাম, কিন্তু কি হলো? খেলাফতে ওসমানী আমাদের মাঝখান থেকে বিদায় নিল। তারপরে কি হলো? আমাদের মাঝে ওয়াহাবিয়াতের মতন, এই ওয়াহাবিয়াতও কিন্তু আপনি দেখেন প্রত্যেক জায়গায় তাদের একটা পরিবারতন্ত্র। সৌদিয়া আলে সৌদ, যদি এর নাম ছিল হেজাজ, তারা কিন্তু একটু হলেও চেষ্টা করেছে। যেমন ইসরায়েল আজকে ইসরায়েল যে নাম দিয়ে কিন্তু বোঝা যায়, হযরতে মূসার একটি নাম ছিল ইসরায়েল। তারা কিন্তু মানে হযরতে মূসার দিকে ধাবিত হতে চায়, কিন্তু আমরা অন্যদিকে। যে উগ্রতা আমরা দেখেছি এই ওয়াহাবিয়াত দ্বারা, এই সালাফিয়াত দ্বারা, সেটা কি ইসলাম? সেটা কি শরিয়ত? সেটাই কি একটা মুসলমানের কাম্য হতে পারে? আজকে যতগুলো হত্যাকাণ্ড হচ্ছে এবং সংগঠিতভাবে, কারণ কি? কারণ হচ্ছে এটা যে ইসলামের অপব্যাখ্যা আমরা করেছি। ইহুদি ও নাসারারা আমাদের চেতনাকে তারা দৃষ্টিতে রেখে তারা কি করেছে? আমাদের বিপক্ষে অবস্থান নিয়েছে। তারা আমাদের ব্যাপারে ষড়যন্ত্র, কি হলো, কথা বলছেন কেন? সালওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। ইহুদ ও নাসারা তারা দেখেছে যে এদের মধ্যে এই জায়গায় দুর্বলতা রয়েছে, সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে আমাদের মাঝে তাদেরকে সৃষ্টি করেছে যাদের মধ্যে উগ্রতা রয়েছে, দাইশ উগ্রতা রয়েছে। এই উগ্রদেরকে সৃষ্টি করেছে, যাদের দ্বারা কিন্তু কাফেররা কোনো রকম ক্ষতিগ্রস্ত হয়নি। তারা একটা বোমাও কিন্তু ইসরায়েলে ফুটায়নি, একটা যুদ্ধ তাদের কিন্তু ইসরায়েলের সাথে হয়নি। সমস্ত যুদ্ধ কাদের সাথে? মুসলমানদের সাথে। মুহিব্বিনে আহলে বাইতকে তারা হত্যা করেছে, ইরাকে প্রবেশ করেছে, শিয়াদের হত্যা করেছে, সিরিয়ায় প্রবেশ করেছে, তারা আলেমীদেরকে হত্যা করেছে, যাদের জান মালের নিরাপত্তা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। যেখানে কাফিরকেও হত্যা করা মানে কোনো সুযোগ নেই যুদ্ধ ব্যতীত, তো সেখানে আপনার মুসলমানদের হত্যা করা, এটা কোন ইসলাম? কোন ইসলাম? আমরা দেখতে পাচ্ছি তার মোকাবিলায় আর একটি ইসলাম আলহামদুলিল্লাহ
আমাদের যতটা গর্ব করা উচিত এটা মানে যথেষ্ট না। কেন আমরা এখন দেখতে পাচ্ছি যে আলহামদুলিল্লাহ ইরানে ইসলামী বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে, সে আহলে বায়তের আদর্শ নিয়ে তারা অগ্রসর হচ্ছে, যেখানে কোনো এক্সট্রিমিস্ট নেই, ওখানে কোনো উগ্রতা নেই, ওখানে কিন্তু ডিফেন্স ছাড়া কোনো অফেন্সিভ ভূমিকা নেই। এখন আহলে বায়ত থেকে মানুষকে কিভাবে দূরে সরানো যায় এই ব্যাপারে কিন্তু যে উগ্রতা দেখানো হচ্ছে, আহলে বায়তের ফাজাইলকে ঢেকে দেওয়া হচ্ছে, সব ধরনের মানে আক্রমণ করা হচ্ছে। নবীর পিতামাতা মুশরিক ছিলেন, আলীর পিতামাতা মুশরিক ছিলেন, আলী ইবনে আবি তালিবের ফাজাইল ঢেকে দেওয়া হলো। আহলে বায়তে আতহার থেকে যে পরিমাণ হাদিস নেওয়ার দরকার ছিল নেওয়া হলো না, ওনাদের ইরশাদাতের প্রতি লক্ষ্য করা হলো না। রাসূলুল্লাহ যে দাঁড়ে আহলে বায়তের উপরে যখন আয়াত অবতীর্ণ হলো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তখনও রিওয়ায়াতে রয়েছে। আর যখন আয়াতে তাথীর বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাথহীরা, তখনও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আহলে বায়তের উপরে এসে এইভাবে সালাম দিতেন, আসসালামু আলাইকা ইয়া আহলে বায়তুন নবুয়া। আজ সে আহলে বায়তে আতহারকে আমরা ভুলে গিয়েছি, তাদের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করিনি, তাদের জীবনী আমাদের জানা নেই, তাদের মানে যে আদর্শ আমাদের সমাজে নেই, তারা যে সমাজকে সুশৃঙ্খল করতে যে ভূমিকা রেখেছিলেন সেই ভূমিকা আজকে আমাদের মাঝে নেই। আর এটাকে আরও ঢাকার জন্য নানা ধরনের ষড়যন্ত্র কিন্তু অব্যাহত রয়েছে। সেই ষড়যন্ত্রের মধ্যে একটি ষড়যন্ত্র এখন প্রকাশ পাচ্ছে যে মুআবিয়া নামে একটি মানে ফিল্ম তৈরি করা হয়েছে, ঠিক আছে, অর্থাৎ ইসলামে নাবে মোহাম্মদী, ইসলামে আহলে বায়ত, ইসলামে মানে আহলে বায়তে আতহার, এটাকে বিকৃত করার জন্য তার মোকাবেলায় আরও একটি ইসলামের মানে ধারণা মানুষকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ওটা ইসলাম না, এটা ইসলাম, ওই শান্তির ইসলাম ইসলাম না, এই উগ্রতার নাম ইসলাম। এই কারণে সাহাবিয়ে রাসূল নাম দিয়ে, মুআবিয়া সাহাবিয়ে রাসূল ছিল, মুআবিয়া কাতিবে ওহী ছিল। কেন এই মুআবিয়া সেই মুআবিয়া না যার বাবা আবু সুফিয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করেছিল? এই মুআবিয়া সেই মুআবিয়া না যার মা হিন্দা হযরতে হামজা আলাইহিস সালাতু ওয়াস সালামের বুক চাক করে কলেজা চাবিয়েছিল? এই মুআবিয়া সেই মুআবিয়া না যার হাতে সিফিনে হাজার হাজার সাহাবিয়ে রাসূল শহীদ হয়েছেন? কি পেয়েছেন এই মুআবিয়ার মধ্যে? কি আদর্শ ছিল? আপনি যদি তার আদর্শকে সমাজে প্রতিষ্ঠা করতে চান, কি আদর্শ কি ছিল? আহলে বায়তের বিপক্ষে ভূমিকা নেওয়া। তার কি ছিল? ইমামে হাসান মুজতবা আলাইহিস সালাতু ওয়াস সালামের হত্যার পিছনে যার হাত, মাওলায়ে মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিবের হত্যার পিছনে যার হাত, এবং কি হযরতে আয়েশা ওনার হত্যার পিছনেও এই মুআবিয়ার হাত। কেন ইতিহাস ভুলে যাচ্ছেন? মুআবিয়ার ইসলাম কোন ইসলাম? ইসলাম ইসলামে নাবে মোহাম্মদী। ইসলাম সেটাই ইসলাম যেটা আহলে বায়তে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালাম সমাজের কাছে তুলে ধরেছেন। ইসলাম সেটাই ইসলাম। তাহলে মুআবিয়ার উপরে ফিল্ম বানিয়ে একটি ধারণা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে না, ওই ইসলাম না, আহলে বায়তের ইসলাম না, ওই ইসলামের সাথে আমাদের সম্পর্ক না, ওই ইসলামকে দূরে রাখো, এই ইসলামকে গ্রহণ করো। মুআবিয়ার ইসলাম যেখানে কি ছিল? কোরআনকে অবমাননা করা, নেজার উপরে উত্তোলন করে লা হুকমা ইল্লা লিল্লাহ। এটা কি ছিল? এটা কি ছিল? হকের কথা বলে বাতিল প্রতিষ্ঠা করা, আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করতে চায়, এটা স্লোগান। কিন্তু বাস্তবে কি হলো? আলী ইবনে আবি তালিবের খেলাফতের হক তার কাছ থেকে কেড়ে নেওয়া হলো। হাজার হাজার সাহাবী হত্যা করা হলো।
হুজ ইবনে আদির মতন মর্যাদাবান সাহাবী তার হাতে শহীদ হয়েছে। আম্মার ইয়াসিরের মতন সাহাবী তার হাতে শহীদ হয়েছেন। হযরত আয়েশা কারণী যিনি সাহাবী রাসূল ছিলেন না, অত্যন্ত প্রিয় ছিলেন রাসূলের জন্য, তিনি তার হাতে সিফিন যুদ্ধে শহীদ হয়েছেন। এরপরেও মুআবিয়া জীবনী তুলে ধরতে চান, মুআবিয়ার আদর্শ সমাজে প্রতিষ্ঠা করতে চান, মুআবিয়ার ক্যারেক্টার নিয়ে কি রয়েছে তার মধ্যে। আলহামদুলিল্লাহ আয়াতুল্লাহ উজমান নাসির মাকারিম সিরাজি সর্বপ্রথম তিনি ফতোয়া দিলেন যে এই মুআবিয়া ফিল্ম দেখা হারাম, কেন ওটাকে সুসজ্জিত করে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেমন কাতিবে বাহি, যেমন আপনার সাহাবিয়ে রাসূল, যেমন একজন মানে সত্য প্রতিষ্ঠা করতে চায় এমন এক ব্যক্তিত্ব, যে অনেক হিকমত জানতো, যে অনেক মানে ইসলামিক রাজনৈতিক জীবনকে জানতো, আর এটা জানে না যে খেলাফতকে সে মুলুকিয়াতে নিয়ে গেল। এটা একবারও বোঝার চেষ্টা করা হয়নি যে ইসলামকে মসজিদের মধ্যে জিম্মি করা হলো, এটা একবারও মানে বোঝার চেষ্টা করা হয়নি। আর যদি ফিল্ম বানাতে হয় তো তার সত্য ইতিহাস তুলে ধরো, তার বাবা কি করেছিলেন, তার মা কি করেছিলেন, সে সিফিনের যুদ্ধে আহলে বাইত আতহারের সাথে কি করেছে, ইমামে হাসানে মুজতবা কার ষড়যন্ত্রে শহীদ হলেন, মওলায়ে মুত্তাকিয়ান কার ষড়যন্ত্রে শহীদ হলেন, এবং তার মানে ইমামে হাসানে মুজতবা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে চুক্তি করা হয়েছিল সেই চুক্তি ভঙ্গ করে মানে ইমামে হাসানে মুজতবাকে শহীদ করে ইয়াজিদকে খেলাফতে আসনে নিয়ে আসা, এবং ইয়াজিদ আসার পর কি করলো, ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার পরিবার সহ সেখানে যেভাবে মর্মান্তিকভাবে মানে শহীদ করলো, এবং তার মানে ওনার পরিবার বর্গকে যেভাবে লাঞ্ছিত করার চেষ্টা করলো, এটা কি আমাদের মানে সামনে নেই ইতিহাস? তারপরে যার হাতে কাবা সুরক্ষিত ছিল না, যার হাতে মদিনা সুরক্ষিত ছিল না, তার খেলাফত আমলের 3টি বছর একটু ভালো করে দেখেন তো বুঝতে পারবেন এই ইয়াজিদ কার সন্তান, কে তাকে খেলাফতের আসনে নিয়ে আসছে। যখন তাকে খেলাফতের আসনে নিয়ে আসলো ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে পারলেন যে ইয়াজিদকে খেলাফত দেওয়া হয়েছে, তখন তিনি বললেন কাদ বুলিয়াতিল উম্মাহ বিরাইন মিসলা ইয়াজিদ ফাআলাল ইসলামে আসসালাম। আজকে উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, রাসূলের নাম আসলে তো সালাওয়াত পড়া উচিত। আজকে ইয়াজিদের মতন ব্যক্তির হাতে জিম্মি হয়েছে, ফাআলাল ইসলামে আসসালাম। যদি এটা গ্রহণ করেনি তাহলে ইসলামকে বিদায় জানাতে হবে। যদি ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম না থাকতেন, সত্যিকার অর্থে ইয়াজিদি ইসলাম প্রতিষ্ঠা হতো, ইসলামের নামে কোনো কিছুই থাকতো না, ইয়াজিদিয়াত থাকতো। আজকেও ইয়াজিদিয়াত রয়েছে, কিন্তু তার পাশাপাশি মানে মোকাবেলায় হুসাইনিয়াতের চর্চাও রয়েছে। আমরা কিন্তু সংখ্যায় কম থাকলেও আজাদারি সৈয়দ শহদার মাধ্যমে হুসাইনিয়াতকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে যাচ্ছি, হুসাইনিয়াত চেতনাকে জাগ্রত রাখার চেষ্টা করে যাচ্ছি। হ্যাঁ, এতটুকু সফল হয়েছি যে ইয়াজিদিয়াত কর্মকাণ্ড কেউ যদি গ্রহণ করতে চায় গ্রহণ করছে, কিন্তু কেউ নিজের নাম ইয়াজিদ রাখছে না, কেউ নিজের নাম শিম রাখছে না, কেউ নিজের নাম হুরমুল্লাহ রাখছে না, এর থেকে বিরত। অর্থাৎ নিজের কাজ ইয়াজিদের মতন করলেও স্বীকার করছে না যে এটা ইয়াজিদিয়াতের কাজ, সাহস নাই স্বীকার করার। কেউ সাহস করে বলতে পারে না যে আমি ইয়াজিদের পক্ষে অবস্থান নিচ্ছি, না তুমি হুসাইনের পক্ষে অবস্থান, কর্ম ইয়াজিদের রয়েছে, কিন্তু কেউ ইয়াজিদের পক্ষে অবস্থান নিচ্ছি বলে এরকম চ্যালেঞ্জ করছে না। আলহামদুলিল্লাহ হুসাইনিরা সব জায়গায় অবস্থান করছে এবং লব্বাইক ইয়া হুসাইন বলে যাত্রা অব্যাহত রেখেছে। ওই যাত্রা, ওই লেবা, ওই পারচাম, ওই আলম নিয়ে তারা অগ্রসর হচ্ছে, যে আলম সাহেবে আলম ইমামে জামান আজ্জাল্লাহু তাআলা ফরজাহু শরীফের হাতে তুলে দিতে সক্ষম হবে ইনশাআল্লাহুল আজিজ। আমরা কিন্তু সেই দিকে ধাবিত হচ্ছি। সংখ্যায় কম হলেও হুসাইনিয়াতের চর্চা আমাদেরকে এইদিকে দৃষ্টি দিতে হবে। আমরা শুধু আনুষ্ঠানিকতার মধ্যে না থেকে আমাদের প্রত্যেককে জ্ঞানী হতে হবে। আজকে আলহামদুলিল্লাহ আমাদের অনেকে রয়েছে
যারা প্রচুর বই পড়েছেন এবং তাদের সাথে অনেকে কিন্তু কথা বলে পারে না, আমাদের সামনেই অবস্থান করছেন জনাব তৌফিকুল আশরাফ তিতি সাহেব। ওনার অবস্থা হচ্ছে এটা, উনি মাযহাবে আহলে বাইত মাকতাবে আহলে বাইতে আসার পর এমন কোনো বই নেই যেটা প্রকাশিত হয়েছে যেটা উনি সংগ্রহ করেননি, এবং পড়ার পরে তিনি বলেছেন যে এই বইয়ে পড়েছি, এই বই কিন্তু মানে যা কিছু আছে আরও অনেক বইতে আমি পেয়েছি, আমার জন্য নতুন কিছু না, কিন্তু তারপরেও যে বিষয়টা এখানে নিয়ে আসা হয়েছে, যদি মাযহাবে আহলে বাইত মাকতাবে আহলে বাইতকে কেউ বুঝতে চায় এই বইটা সহায়ক ভূমিকা পালন করবে। ওনার আত্মীয় স্বজন অনেক মাওলানা অনেক আলিম রয়েছেন, কেউ কিন্তু ওনাকে বুঝায় মানে পথভ্রষ্ট করতে পারেননি, কেন উনি মাকতাবে আহলে বাইতের কথা অত্যন্ত দলিল ভিত্তিক, অত্যন্ত যুক্তিভিত্তিক তিনি উপস্থাপন করেন, তখন কিন্তু আর কোনো মুখে কোনো কথা থাকে না। উনি কিন্তু আলিম না, উনি কিন্তু মাদ্রাসায় পড়েননি, উনি কিন্তু ধর্মীয় জ্ঞান অর্জন করেননি, শুধু ওই বইগুলো যেগুলো প্রকাশিত হয়েছে প্রত্যেক বই পড়া উনি কিন্তু ওনার একটা নীতির মধ্যে, ওনার একটা মানে জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে উনি বেছে নিয়েছেন, এবং বই না পড়ে উনি কিন্তু ঘুমাতে চান না। সে অবস্থা আজকে কি হয়েছে, আজকে তিনি মোদাফে মাকতাবে আহলে বাইত হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করেছেন পুরো আত্মীয় স্বজনের মাঝে। আমরা অনেককে শুনতে পাই যে তারা আত্মীয় স্বজনের কাছে এমনভাবে চাপের সম্মুখীন হয় যে নিজের মাযহাবকে গোপন করতে বাধ্য হয়। উনি বলেন আমি কোনো গোপন করব না, আমার দিন যে সত্য না, আমার মাযহাব যে সত্য না, সেটার জবাব যদি নিয়ে আসো দেখি, আমি তোমার সাথে কথা বলতে রাজি আছি। নিয়ে আসো কোনো বড় মৌলানাকে, আমি তার সাথে কথা বলতে রাজি আছি। মৌলানা এসেও তার সামনে লজ্জিত হয়, কেন দেখে যে আমি মাকতাবে পড়ে যে জ্ঞান আমার কাছে নেই সেই জ্ঞান তার কাছে রয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ পথ, আমাদেরকে অধিক বই পড়তে হবে। কেন আমাদের মানে লাখ লাখ আলিমের তুলনায় আমরা কিন্তু 50,000 আলিম নিয়ে আমরা কিন্তু মাঠে নামতে পারবো না। তো কিন্তু আমাদের 50,000 যুবক যদি ভালোভাবে ধর্মীয় জ্ঞান অর্জন করে, এর উপরে যদি আমরা একটু প্ল্যানিং করে প্রত্যেকটি জায়গায় যদি আমাদের একটা রিডার সোসাইটি যদি হয়ে যায়, প্রত্যেকটি জায়গায় যদি মাকতাবে আহলে বাইতের যুবকদের মধ্যে একটি কমিটি যদি প্রতিষ্ঠিত হয় যে তারা বই পড়বে এবং বই থেকে কি পেয়েছে এটা নিয়ে তারা আলোচনা করবে। আজকে আমাদের জাফরিয়া রিডার্স অত্যন্ত মানে যোগ্যতা সম্পন্ন এবং চমৎকার কাজ তারা করে যাচ্ছে, বই পড়ে এবং এক একটি বাসায় তারা বসে ওই বইতে কি রয়েছে সেগুলো নিয়ে তারা আলোচনা করে। আমি মনে করি প্রত্যেকটি জায়গায় এরকম একটি অবস্থা তৈরি হওয়া উচিত যে আমরা আমাদের মাযহাবের বইকে অত্যন্ত আগ্রহ সহকারে পড়ব, মুবাহিসা করব, ওর উল্লেখযোগ্য দিকগুলো দেখব, যেখানে প্রয়োজন আন্ডারলাইন করে VVI ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা চিহ্ন দিয়ে রেখে দেব, অথবা ওই বইয়ের ভিতরে যে গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে সেটাকে একটি পৃষ্ঠা কিন্তু প্রত্যেক বইতে খালি রেখে দেওয়া হয়, ওইখানে যদি আমরা লিখে দিই তাহলে আমি যদি ভুলেও যাই একবার ওই বইয়ের সেই প্রথম পাতাকে, যে পাতাটা সাদা থাকে, ওই প্রথম পাতাকে যদি ভালো করে দেখা হয় তাহলে কিন্তু মনে পড়ে যাবে যে এই বইতে কি রয়েছে। একবার বই পড়তে হবে, বই পড়ে যেখানে আন্ডারলাইন করবে এবং এখানে লিখে দেবে পৃষ্ঠার উপরে যে অমুক পৃষ্ঠায় মানে এই বিষয়টা রয়েছে, যেটা আন্ডারলাইন করা। শুধু পৃষ্ঠা খুলবে 112, হ্যাঁ পেয়ে যাবে 118, 210, এইভাবে যদি পুরো বইটাকে ভালোভাবে একবার পড়ে নেওয়া হয় তাহলে বই বারবার পড়া লাগবে না। ওই পৃষ্ঠাটা যেটা আপনি আপনার কলম দিয়ে গুরুত্বপূর্ণ লিখে রাখছেন সেটাই কিন্তু আপনার কাজে আসবে। আসুন আমরা একটা মানে বই পড়ার যে বিপ্লব সেটাকে সমাজে প্রতিষ্ঠিত করি। আমাদের যুবকরা এমন জ্ঞানী হয়ে যাক যে অনেক বড় বড় আলিমরাও কিন্তু যেন সামনে আসতে না পারে। আমাদের যদি এতটুকু জ্ঞান না থাকে, একজন আলিম এসে মিথ্যাচার করছে, বক্তব্য দিচ্ছে, শিয়ারা 1 ঘন্টা পরে ইফতার করে, তাকে যদি আমি সামান্য তার জবাবে যদি ওইখানেই আমি কমেন্ট করতে পারি যে মাগরিব ও লাইল পার্থক্যটি কি, গুরুব কখন সংগঠিত হয়, কখন মানে সূর্য গুরুব করে ডুবে যায়, অর্থাৎ পশ্চিম দিকে যখন সূর্য ডুবে যায় সে হুমরায়ে মাশরাকিয়া
পূর্ব দিকে যে লালা, সেই লালা এখনো আমার মাথার উপর থেকে ক্রস করেনি। যতক্ষণ ক্রস করেনি তখন বলতো সূর্য ডুবা আমার জন্য প্রমাণিত হয়নি। তারপরে অনেক হাদিস রয়েছে যে রাসূল নামাজ পড়ে ইফতার করতেন। যখন মানে দিন চলে যেত, রাত আসতো, তখন তিনি ইফতার করতেন। মানে এই বিষয়গুলোকে যদি তুলে ধরে তারপরে একটা কমেন্ট লেখে যে আপনি অসত্য কথা বলেছেন, আমাদের ডিস্টেন্স আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাই থেকে 14 থেকে 15 মিনিট, তাহলে 15 মিনিটকে এইভাবে উপস্থাপন করা যে তারা তো 1 ঘন্টা পরে ইফতার করে, ঠিক আছে, 15 মিনিট কোথায় আর 1 ঘন্টা কোথায়? এই আলিম যে সমাজে মিথ্যাচার করছে, ভুল ধারণা দিচ্ছে, এখানে যদি এতটুকু জ্ঞান আমাদের থাকে আমাদের যুবকদের, আপনি আশা করবেন প্রত্যেকটা পাঠাই দেবেন আমাকে, ঠিক আছে? এই যদি জবাব দিতে বসে যায় আর কোনো কাজ করা লাগবে না, খালি এগুলোরই জবাব দিতে হবে। এটা তো কাম্য না, এটা তো সঠিক না। উচিত কি? উচিত শুধু এতটুকু যে পুরো সমাজ মানে এমন এক অবস্থা সৃষ্টি হবে যেন তারা যেন জবাব দিতে পারে, তারা এই ধরনের মিথ্যাচারের জবাব দিতে পারে এবং যুক্তিভিত্তিক জবাব দিতে পারে। কোনো একতলাফ না, কোনো মানে আক্রমণাত্মক কথা না, কিন্তু আমি আমার মাযহাবের ডিফেন্স করা আমার অধিকার। অত্যন্ত মিষ্টি ভাষায়, অত্যন্ত ভদ্র ভাষায় আমরা যেন জবাব দিতে পারি। তাহলে নিশ্চিত থাকেন আপনার মাযহাব, আপনার চেতনা, আপনার আদর্শ, যে এটা আপনি আহলে বায়তের কাছ থেকে শিখেছেন, অন্যদের কাছে পৌঁছাতে আপনি সক্ষম হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার।